আসসালামু আলাইকুম। সুপ্রিয় ওমান প্রবাসী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আসলাম। আপনারা জানেন ওমানে গত এই ২০২৫-২৫-এই কিন্তু এই কানুনটা হইছে। আগেও যদি কানুনটা ছিল কিন্তু এত কার্যকারী হয় নাই। ২০২৫ সালে নতুন যে কানুনটা জারি করা হইছে, আপনারা জানেন প্রত্যেকটা লোকের এদেশে যত শ্রমিক যত প্রবাসী আছে প্রত্যেকের কিন্তু তার মালিক যে যে কর্মকর্তা বা যারাই মালিক পক্ষ আছে সবাই কিন্তু তার বেতন বা স্যালারি তার ব্যাংক কার্ডে দিতে হবে, তার প্রত্যেকটার অ্যাকাউন্ট থাকতে হবে। সেই ধরনের নির্দেশনা দিয়েছে। এবং যদি তার প্রতি মাসে তার স্যালারি যদি প্রতি মাসে ৫ তারিখ, ২৫ তারিখ, ২৬ তারিখ থেকে শুরু করে এর পরের মাসে ওই মাস শেষ হইব, তার পরের মাসে ৫ তারিখ পর্যন্ত সে কোনো কারণ দেখাইয়া ওই বেতনটা করতে পারবো, মানে ঘুরাইতে পারবো ওরা রাখতে পারবো। এরপরে ৫ তারিখের মধ্যেই তার স্যালারি অবশ্যই তার ব্যাংক কার্ডে ঢুকতে হবে। যদি ওই ৫ তারিখের মধ্যে তার স্যালারি না দেয় তাহলে তার ৫০ রিয়াল জরিমানা গুনতে হবে। তো সেই নির্দেশনা দেওয়ার পর থেকে এখন আপনারা জানেন যে ওমানে বিশেষ করে আমাদের বাংলাদেশি, পাকিস্তানি বা ইন্ডিয়ান অন্যান্য দেশের যত প্রবাসী আছে সবাই কিন্তু একটাই সমস্যা, আমরা প্রবাসে এখানে বিশেষ করে ওমানে, সৌদি আরব সব দেশে আমরা ফ্রি ভিসা একটা শব্দ, যে ফ্রি ভিসা আমরা আইসা বাহিরে মিন্নি সকল করি, বাহিরে কাজ করি। কিন্তু এই জন্য অনেকের এই সমস্যাটা দেখা দিছে। আরেকটা জানেন, হয়তো অনেকে জানেন কিনা, যাদের ব্যাংক কার্ডের টাকা আপনার অ্যাকাউন্টে কোম্পানির যে মালিকের কাজ করবেন ওই মালিকের একটা অ্যাকাউন্ট থাকবে। ওই অ্যাকাউন্ট মালিকের ব্যক্তিগত অ্যাকাউন্ট না, একটা কোম্পানির শেরিকার একটা অ্যাকাউন্ট আলাদা থাকবে। ওই অ্যাকাউন্ট থেকে আপনার স্যালারিটা ট্রান্সফার করতে হবে আপনার অ্যাকাউন্টে, বা আপনার ব্যাংক কার্ডে আপনার টাকাটা করতে হবে, স্যালারিটা দিতে হবে। তো স্যালারিটা দেওয়ার জন্য প্রতি মাসে আপনার যে টাইপিং করবে ওই টাইপিংয়ের যে একটা খরচ আছে, তারপরে আপনার ব্যাংকে ৫ রিয়াল করে, আপনি যত টাকায় স্যালারি হোক, ৫০ রিয়াল হোক, ১০০ রিয়াল, ২০০ রিয়াল যাই স্যালারি হোক, আপনার ৫ রিয়াল কিন্তু আপনার কেটে নিবে। ওইটা প্রতি কোম্পানি থেকে, প্রতি লাইসেন্স থেকে যতজন লোকই থাকুক, আপনার ১০ জন থাকলেও ৫ রিয়াল নিবে, ২০ জন থাকলেও ৫ রিয়াল নিবে। তো এই টাকাটা কিন্তু আপনার যারা কোম্পানিতে চাকরি করে বা মালিকের আন্ডারে কাজ করে ওইটা মালিক বহন করবে। আর যদি আপনি বাহিরে কাজ করেন, বাহিরে কাজ করেও কিন্তু অনেকে কী করতেছে, স্যালারি ডালতেছে। কারণ যেহেতু এই দেশের সরকারের কানুনটা অবশ্যই মানতে হবে। তো সেই জন্য কিন্তু এটা কিন্তু সবাই দিতে হইতেছে এই ৫ রিয়াল। যারা একজন কোম্পানিতে একজন বা ২ জন লোক আছে তাহলে ওইটা ভাগ হবে, ভাগ হইয়া ২ রিয়াল ৫০০ করে এটা ভাগে পড়বে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি ওমানের। আর আরেকটা কথা হইছে ভিসার ব্যাপারে অনেকে জানতে চাইছেন। ভিসা ওমানে খুব শীঘ্রই ইনশাল্লাহ করব। সবাই অপেক্ষা করুন, ইনশাল্লাহ খুব ধৈর্য ধরেন। কারণ অনেকে বাংলাদেশ থেকে অধীর আগ্রহে আছে তাদের আত্মীয়-স্বজন এটা সেটা বিভিন্ন লোকজন আনার জন্য, ওমানে আনার জন্য। তো যাই হোক, ওমানে প্রচুর পরিমাণে কাজেরও বর্তমান চাহিদা আছে। অনেকে বিভিন্ন রকমের কথা বলেন। আমার ভিডিও নিচে অনেকে কমেন্টস করেন ১০ বছরও ওমানে ভিসার খোলার দরকার নাই। তারপরে এইটা সেটা ওমানে কাজ নাই, এটা সেটা। পৃথিবীর কোন দেশে কাজ আছে আপনি বলেন? ইটালিতে আপনি ১০ লাখ ১২ লাখ টাকা খরচ করে ইটালিতে যাইও কিন্তু ৯ মাস ৬ মাস মানুষ বইসা থাকে। তবে আপনার এটা নিজের অভিজ্ঞতা, নিজের ব্যক্তিগত আপনার যে দক্ষতার উপরে সবকিছু নির্ভর করবে। আপনি কাজ জানেন বা আপনার যদি দক্ষতা থাকে, আপনি যদি অলসতা না দেখেন, কাজের প্রতি যদি আপনার আগ্রহ থাকে, তাহলে আপনি পৃথিবীর যেকোনো দেশে যাবেন ওই দেশে আপনি কাজ করতে পারবেন এবং পয়সা কামাইতে পারবেন। আরেকটা কথা বলি, ওমানে কিন্তু ব্যবসা-বাণিজ্য, দোকানপাট যারা আছে বর্তমানে তাদেরকে খুব সতর্ক অবস্থান থাকতে অনুরোধ করছি। কারণ হচ্ছে প্রত্যেকটা দোকানের মধ্যে এখন আপনারা জানেন কিন্তু চেক চলতেছে। কারণ এক দোকানের ভিসা আরেক দোকানে লোক কাজ করতেছে, বা যারা ফ্রি ভিসার লোকেরা দোকানে বাড়ায় কাজ করতেছেন, আপনার ভিসা একটা, আপনি কাজ করতেছেন আরেকটা। এই ধরনের লোকদের জন্য কিন্তু বর্তমানে খুব ভয়াবহ অবস্থা। এগুলা কিন্তু জরিমানা, আপনার জেল জরিমানা এগুলা হইতেছে। বা এই থেকেও আপনারা খুব সাবধান থাকবেন। যার যেই ভিসা ওই আপনার কাজ করার চেষ্টা করবেন। যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন, সর্বোচ্চ সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।